কোরআন থেকে রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে আয়াতের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার এবং শুনবার মতো এই পর্যন্ত আসার ও বসার যে তাওফীক দিলেন, সেজন্য সে মহান রবকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ আওয়াজে ঈমানী কণ্ঠে আমরা সকলেই কালিমাত শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির বিশালী, মানবতার মহান শিক্ষক উম্মতের কান্ডারি সরকার দরজামা রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকার দু আলম নবীর অসংখ্য অবৈধ হাদিসের ভান্ডার থেকে সুনানে ইবনে মাজাহ থেকে 226 নম্বর হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আয়াতে পাক, রাসূলের হাদিসে পাক কবির সমন্বয়ে আজকের জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি সম্পর্কে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি সম্পর্কে। আমাদের কোরবানি এটা কার সাথে সম্পৃক্ত, এই বিষয়টা আমাদের আগে জানা দরকার। আমরা কোরবানি সম্পর্কে আলোচনা শুনেছিলাম যে কোরবানির শুরু ও সূচনা হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল ও কাবিল থেকে শুরু হয়েছিল। কিন্তু আমাদের কোরবানির সম্পর্ক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি অবিস্মরণীয় ঘটনার সাথে সম্পৃক্ত। আমাদের কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির অবিস্মরণীয় ঘটনার সাথে সম্পৃক্ত। আর সেই ঘটনার স্মারক হিসাবে উম্মতে মুহাম্মাদের উপর কোরবানি করা ওয়াজিব হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, অবিস্মরণীয় ও শিক্ষণীয় ঘটনা। কোরবানির তাৎপর্য ও উদ্দেশ্য বোঝার জন্য একমাত্র এই ঘটনাই হচ্ছে কোরবানির কেন্দ্রবিন্দু। আমাদের কোরবানি করার উদ্দেশ্য এবং কোরবানির তাৎপর্য এই ঘটনার সাথেই কি সম্পৃক্ত। তাহলে এই ঘটনাটা আসলে সাধারণ কোনো ঘটনা না, আর এটা কোনো কিচ্ছা কাহিনী, কোনো গল্প না। যে বিষয়ে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে নিজে আলোচনা করেছেন ওনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে। আর ওই নবী কি বলে দিয়েছেন এই ঘটনাটা আপনি আপনার উম্মত যারা বর্তমানে আছে এবং যারা আসবে সকলেই যাতে জানতে পারে সেইভাবে আপনি এটাকে বর্ণনা করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কোরআন আমাদেরকে দিয়েছেন যার মাঝে আল্লাহ তাআলা এই বিধিবিধান এবং এই ঘটনাকে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, যা শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত যারাই আসবে আর যারা এসে চলে গেছেন সকলে এই ঘটনা সম্পর্কে জেনেছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনা সম্পর্কে জেনে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের প্রায় পুরোটাই কাটিয়ে দিয়েছিলেন নিঃসন্তান অবস্থায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবনের পুরোটা বয়সে কাটিয়ে দিয়েছিলেন কি নিঃসন্তান অবস্থায়। অবশেষে যখন ওনার বয়স হয়েছিল 86 বছর, কত বছর? 86 বছর, তখন একদিন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটি দোয়া করলেন। একটি কি করলেন? দোয়া করলেন।
এই দোয়াটা সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য আমার কাছে 86 বছর বয়সে কি দোয়া করছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, পরওয়ারদিগার আমাকে সৎপুত্র সন্তান দান করুন। হে পরওয়ারদিগার, আপনি আমাকে সৎপুত্র সন্তান দান করুন। দোয়া করার হিকমত দেখেন, এখান থেকে শিক্ষণীয় একটা বিষয় হলো, উনি দোয়া করছেন সৎ সন্তান। কি সন্তান? সুসন্তান, কুসন্তান না, অসৎ না, সৎ। আল্লাহ আপনি আমাকে সন্তান দিন, তবে সৎ সন্তান দিন, অসৎ সন্তান আপনি আমাকে নিয়ে। আবার এখান থেকে আরেকটা শিক্ষা আছে যে আল্লাহ তাআলার কাছে যদি আমরা দোয়া করি, আল্লাহ যে এই দোয়া কবুল করেন এবং যে দোয়া করে তাকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেন। এটাও সূরাতুস সাফফাতের 101 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, আমি আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কবুল করলাম এবং আল্লাহ তাআলা তাকে একটি পুত্র সন্তানের সুসংবাদও দিলেন। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে এক সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এক সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীল, সহনশীল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করেছেন যে এই নবজাত পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাম জীবনে সবুর, ধৈর্য ও সহনশীলতার এমন পরাকাষ্ঠা প্রদর্শন করবেন যা দৃষ্টান্ত দুনিয়ার কেউ কোনোদিন পেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। যে আমি সহনশীল বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে এটা বুঝিয়েছি, সে এমন একটা সন্তান হবে, তার ধৈর্য, তার সবুর এবং সহনশীলতা এমন ইতিহাসে এমন নজিরবিহীন একটা জিনিস সে পেশ করবে যা পৃথিবীতে এই সন্তান ব্যতীত আর কেউ কোনোদিন তা আমার কাছে পেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ঠিক তাই তো হলো। বৃদ্ধ অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান লাভ। কি অবস্থায়? বৃদ্ধ অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান লাভ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম হলো হযরতে সারা। প্রথম স্ত্রীর নাম কি? হযরতে সারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা যখন দেখলেন যে তার গর্ভ থেকে কোনো সন্তান হচ্ছে না, তখন তিনি নিজেকে বন্দাই মেনে নিলেন এবং মনে করলেন। আর এদিকে মিশরের সম্রাট তার একটা কন্যা যার নাম হলো হাজেরা, তাকে হযরতে সারা আলাইহিস সালামের খেদমতের জন্য তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন, অন্যান্য মতে পাওয়া যায় তদানীন্তন মিশরের বাদশার বাদীকে হযরতে সারা আলাইহিস সালামের খেদমতের জন্য তাকে উপহার হিসাবে দিলেন। অতঃপর হযরতে সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতের জন্য হাজেরাকে দান করে দিলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে মিশরের সম্রাট বিবি সারার খেদমতের জন্য হাজেরাকে দান করলেন, আর বিবি সারা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতের জন্য দান করে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝছেন আমার বিবি সারা আমার জন্য এই হাজেরাকে কেন দান করলেন, সে নিঃসন্তান, সন্তান হচ্ছে না, যাতে তার থেকে আমার বংশ বিস্তার হয়, সেজন্যই তো উনিও তাকে স্ত্রী হিসেবে কি করলেন? গ্রহণ করে নিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর নাম কি? হাজেরা।
আর ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম কি? বিবি সারা। মনে রাখতে হবে, প্রথম স্ত্রীর নাম সারা, দ্বিতীয় স্ত্রীর নাম হাজেরা। এখন অতঃপর দ্বিতীয় স্ত্রী হজরতে হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে হজরতে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। তাহলে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরা সন্তান। এটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র সন্তান। পরবর্তী সময়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হজরতে সারা আলাইহিস সালামের গর্ভ থেকে দ্বিতীয় পুত্র সন্তান যে জন্ম নিয়েছিলেন তার নাম হল ইসহাক। তার নাম কি? ইসহাক। তাহলে দ্বিতীয় স্ত্রীর গর্ভে তো সন্তান আসলো, ওনার থেকে যে সন্তান আসলো সেই সন্তানের নাম হলো হজরত ইসমাইল আলাইহিস সালাম। আর প্রথম স্ত্রী যার নাম বিবি সারা, তার থেকে যে সন্তান জন্মগ্রহণ করলো তার নাম হলো হজরতে ইসহাক। মনে রাখতে হবে। তাহলে আমাদের নবীর বংশধর হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম থেকে আমাদের নবী, আমাদের নবী বংশধর ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের মার নাম হলো বিবি হাজেরা। আর হযরত ইসহাক আলাইহিস সালামের মায়ের নাম হলো বিবি সারা। আর বিবি সারা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী, আর বিবি হাজেরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী। আমরা এতদিন একটা ঘটনা শুনে আসছি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান লাভ করছেন তখন ওনার বয়স হয়েছিল 120 বছর, আর ওনার স্ত্রীর বয়স ছিল তখন 99 বছর। এটা হলো দ্বিতীয় সন্তান লাভের বয়স। কোন সন্তান? প্রথম স্ত্রী সারা থেকে দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন হয়েছিল 120 বছর, আর ওনার প্রথম স্ত্রী বিবি সারার বয়স তখন হয়েছিল 99 বছর। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় হচ্ছে ঈমান ও ইয়াকিন। ঈমান ও ইয়াকিন, বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বয়সে সন্তান হওয়ার নয়, আল্লাহ চাইলে সে বয়সও যে দিতে পারেন তার নজির আছে নাকি নাই? 120 বছর বয়স আর 99 বছর বয়স, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা আছে? কিন্তু আল্লাহ চাইলে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা বলেন ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর। এটা আমার জন্য সহজ। এটা আমার জন্য কি? তোমাদের কাছে এটা হয়তো অনেক কিছু না, এটা আমার কাছে একদম সহজ। এটা আমার কাছে সহজ। সন্তান লালন পালনের দীর্ঘ কষ্ট সহ্য করার পর যখন বিপদে আপদে কাজ কর্মে সন্তান পিতার আশেপাশে দাঁড়াবে, এমন বয়সে যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম পৌঁছলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হলো পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য। এই ঘটনাকে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করেছেন সূরাত সাফফাতের 102 নম্বর আয়াতে। কিভাবে? আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, অতঃপর যখন পুত্র পিতা একসঙ্গে চলাফেরার বয়সে উপনীত হলো, ক্বালা ইয়া বুনাইয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বললেন ইন্নী আরা ফিল মানাম, হে পুত্রধন আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে আমি জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তুমি ভেবে দেখো কি করবে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামকে বললেন, কোন সময়? এমন একটা বয়স যে বয়সে বাবার সাথে চলাফেরা করতে পারে, কাজ কর্মে বিপদে আপদে সন্তান বাবার পাশে দাঁড়াতে পারে, এমন বয়সে যখন উপনীত হলেন তখনই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে কোরবানি চাইলেন ওনার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে।
আর উনি ওনার এই স্বপ্নকে ওনার সন্তানের কাছে বলে দিলেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি, তুমি ভেবে দেখো কি করবে। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা, আপনার আমার বাবা যদি স্বপ্ন দেখে সকালবেলা বলতো, আব্দুর রহমান, আমি তো গতকাল রাত্রে স্বপ্ন দেখছি, আল্লাহ আমাকে দেখাইছেন এবার কোরবানিতে গরু না তোমারও কোরবানি দিতে হবে। কোন তো বাসা বাড়িতে থাকতেন, বাবারে হাত পাও ভাইন্দা হইল, কবিরাজের কাছে নিয়ে গেল না, আব্বার আলগা দোষ, ঠিক না? দেখেন, बाप का बेटा सिपाही का गोरा कुछ ना हो थोड़ा थोड़ा, बाप যেমন ঠিক বেটেই তেমন সন্তান পুত্র ইসমাইল আলাইহিস সালাম বাবার এই কথা শোনার পরে কি উত্তর দিলেন? قال يا أبت افعل ما تؤمر, হে পিতা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা আপনি পালন করুন। সুবহানাল্লাহ। পুত্র ইসমাইল আলাইহিস সালাম বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে বাবা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা আপনি পালন করুন। শুধু তাই নয়, সন্তান ইসমাইল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আরো বলতেছেন, শুধু আপনি স্বপ্নে আমাকে দেখছেন জবাই করতে, এটা তো করবেনই, আর আমাকে এই ক্ষেত্রে কেমন পাবেন বাবা শুনেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবুরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এই নির্দেশ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এক মহা পরীক্ষা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে স্বপ্নের মাধ্যমে এটা না বলে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুমও দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ এটাও একটা পরীক্ষা ছিল যে স্বপ্নের হুকুমের মাঝে মানব মনে বিভিন্ন রকমের অর্থের সম্ভাবনা থাকে, যথেষ্ট বিভিন্ন অর্থ নেওয়ার অবকাশও থাকে। এখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের হালাত যাচাই করার একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের, দেখি তো আমার বন্ধু খলিল ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাম ব্যতীত অন্য কোনো অর্থ সে নেই কিনা, অন্য কোনো জিনিস সে আমার রাস্তায় কোরবানি করার উদ্দেশ্য নেই কিনা। কিন্তু না, এই পরীক্ষা তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে ফেললেন। সুবহানাল্লাহ। ওনার অন্তর বদ্ধমূল হয়ে গেছে, আমার কাছে একমাত্র সবচেয়ে প্রিয় বস্তু যদি আল্লাহ এবং তার রাসূলের পরে পৃথিবীতে থাকে, আমার যে সন্তান আমি পেয়েছি ইসমাইল, এটি আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু। সুবহানাল্লাহ। আমার আর বোঝার বাকি নাই, আল্লাহ আমার কাছে এটি চাইছেন, এটি চাইছেন। তাই ছেলেকে পরিষ্কারভাবে তা জানিয়ে দিয়েছেন যে আমি তোমাকে স্বপ্নে জবাই করতে দেখেছি। তাফসীর বিশারদগণ বলেন যে সেই সময় হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স হয়েছিল 13 বছর। কত বছর? 13 বছর বয়স। কেউ কেউ বলেন উনি নাবালক থেকে সাবালক বয়সে উপনীত হয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার বাচ্চাধন পুত্রধন, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতে, তুমি ভেবে দেখো এখন কি করবে। সন্তান পিতা ইসমাইল আলাইহিস সালামকে উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে পিতা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা আপনি পালন করে ফেলুন। সুবহানাল্লাহ। এতে হযরত ইসমাইল আলাইহিস সালামের বিনয় ও আত্মনিবেদনের পরিচয় পাওয়া যায়। আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ মেধা ও জ্ঞান দান করছেন। পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের কথা শুনেই সে বুঝে ফেলল যে নবীর এই স্বপ্নটা তো ওহী। সুবহানাল্লাহ। নবীর এই স্বপ্নটা কি? ওহী। এটা সাধারণ কোনো স্বপ্ন না, এটা অবশ্যই
আমার জীবনের জন্য অনেক বড় কল্যাণ বয়ে আনবে। অতএব বাবা যা দেখেছেন তা সত্যই, বাবার এই কথাটা আমি রাজি হয়ে যাই। তাই তিনি স্বপ্নের জবাবে নির্দেশ সূচক বাক্য উনি বাবাকে বললেন, ইফআল মা তু'মার, বাবা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তাই আপনি পালন করে ফেলেন। সুবহানাল্লাহ, কত বড় বুদ্ধিমত্তা আর কত সূক্ষ্ম ব্রেন আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বাবাকে আরো আশ্বস্ত করলেন, বাবা যাতে আল্লাহ তাআলার এই নির্দেশ পালন করতে গিয়ে সন্তানের উপর সন্দিহান না থাকেন, আমার সন্তান আমাকে কোনো ফাঁকি আবার দেয় কিনা, আশ্বস্ত করে যদি আবার ফাঁকি দেয়, এজন্য বাবা যাতে বদ্ধমূল হয় যে না, আমার সন্তান আমাকে যে কথা দিয়েছে তা সত্য, এটা আরো সত্যায়ন করার জন্য পরবর্তী বাক্য আরো বড় বুদ্ধিমত্তা এবং সূক্ষ্ম জ্ঞানী হিসাবে বলেছে দিয়েছেন কি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ বাবা আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এরপর পিতা পুত্র উভয় কুরবানির জন্য প্রস্তুত হলেন। হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখন তারা কি করে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয় আনুগত্য প্রকাশ করলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য শায়িত করলেন। জবাই করার জন্য কি করলেন? শায়িত করলেন। এরপর কি হলো এই আয়াতের মধ্যে আর পাওয়া যায় না, তবে মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবের মাঝে লিখেছেন কি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানি করার আগে কিভাবে সন্তানকে কোরবানি দিবে এই সিস্টেম পদ্ধতিগুলো সন্তান বাবাকে বলে দিচ্ছেন। কত মর্মান্তিক একটা বিষয়, একটু ভালো করে অন্তরে কান দিয়ে শুনবেন, নিজের মনটারে একটু বুঝাইবেন। 13 বছর বয়সের একটা সন্তান একজন আল্লাহর পয়গম্বরকে কি কথাগুলো বলতেছে পিতা পুত্র, আর এমন একটা সময় যে সময় পিতা 100% সন্তানকে জবাই করে দিবে, সন্তানও সুনিশ্চিত হয়ে গেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার বাবা আমাকে এখন কুরবানি করে দিবে, এমনই মুহূর্তে এই সন্তানটা বাবাকে কি বলতেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বাবা আপনি আমাকে জবাই করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য, এতে আমিও রাজি, আল্লাহ তাআলার জন্য আমি কোরবান হয়ে যাব। তবে বাবা আমাকে কোরবানি করার আগে, জবাই করার আগে আমার 2টা হাত আপনি শক্ত করে বাঁধাই করে নেবেন। ও বাবা আপনি আমার 2টা পাও শক্ত করে বাঁধাই করে নেবেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও সন্তান হাত পাও আমি কেন বাঁধাই করব? ইসমাঈল আলাইহিস সালাম পুত্র উত্তর দিলেন, বাবা যখন আপনি আমাকে জবাই করবেন হাত পাও যদি বাঁধে আপনি না করেন, হয়তো আমি হাত নাড়া দিব, পাও নাড়া দিব, আপনি আল্লাহর একজন পয়গম্বর, আমার হাত পাওয়ের আঘাত যদি আপনার শরীরে লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরবানি চেয়েছেন আপনার সাথে বেয়াদবির কারণে তার সওয়াব হয়তো আল্লাহ কমিয়ে দিবেন। সে কত বড় বুদ্ধিমান, চিন্তা করছেন। জবের আগে বাবাকে উপদেশ দিচ্ছেন, বাবা আমাকে জবাই করবেন, তবে আপনি তো একজন নবী, আমার হাত পাও শক্ত করে বাঁধাই করে নেবেন যাতে আমার হাত পায়ের কোনো আঘাত আপনি নবীর শরীরে না লাগে। কেন যদি লাগে হয়তো এই কুরবানির যে সওয়াব এটা আল্লাহ কমিয়ে দিতে পারেন আপনার সাথে বেয়াদবি হওয়ার কারণে। বাবা ভালো করে বাঁধাই করবেন। এরপরে সন্তান বললেন, বাবা আপনি আমার কে জবাই করার আগে আপনার যে ছুরিটা সেটা ভালো করে ধার করে নেবেন, যাতে করে অল্প সময়ের মাঝে আমার গলা কেটে যায়, জবাই হয়ে যায়। তার কারণ বাবা মৃত্যু বড় কষ্টের ব্যাপার। 13 বছর বয়সের সন্তান বাবাকে বলে, বাবা মৃত্যু বড় কষ্টের ব্যাপার, এটা আমি জানি,
তবে আল্লাহর কোরবানির জন্য উভয়জন আমরা রাজি, আপনি আমাকে জবাই করবেন। তবে জবাই করার আগে ছুরিটা ভালো করে একটু ধার করে নিয়েন, যাতে স্বল্প সময়ের মাঝে আমার গলাটা কেটে যায়। আর বাবা, আপনি যখন আমাকে জবাই করবেন, আপনার জামাগুলা সুন্দরভাবে গোছায়া দিবেন, যাতে করে আমার শরীরে কোনো রক্ত আপনি নবীর শরীরে না লাগে। ও বাবা, আপনার শরীরের জামা এগুলো গুছাইয়ে দিবেন, যাতে করে আমাকে জবাই করার পরে আমার শরীরে কোনো রক্তের ছিটাফাটা আপনি নবীর শরীরে জামার মাঝে না লাগে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথা শুনে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নবী প্রশ্ন করলেন, পুত্র আমার, তোমার শরীরে রক্ত যদি আমার জামা কাপড় লাগে এতে কি সমস্যা? সন্তান উত্তর দিল, বাবা, এই জামা কাপড় নিয়ে যখন বাড়িতে যাবা, হয়তো আমার মা জননী দেখার পরে আকুল বিকুল হয়ে যেতে পারে। আমার সন্তানকে জবাই করছো, সেই রক্ত মাখা জামা নিয়ে আবার আমার সামনে তুমি হাজির হইছো, এটা দেখে হয়তো আমার মা আকুল বিকুল হয়ে যেতে পারেন। তবে বাবা, আপনার ইচ্ছা, আপনি যদি চান সেই রক্ত মাখা আমার শরীরে যে কাপড়টা আছে সেটা আপনি নিয়ে যেতে পারেন। হয়তো আমার মা সে জামা নিয়ে বুকে জড়ায়া নিজেকে কিছু সান্ত্বনা দিতে পারেন। তবে আমার রক্ত মাখা জামা আপনি চাইলে নিয়ে যেতে পারেন, আর না হইলে না। তবে আপনার শরীরে এই জামাতে আপনি রক্ত লাগতে দিবেন না। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি দেওয়ার জন্য সেখানে প্রস্তুত। এমনভাবে হাত পাও যেভাবে সন্তান বলছে ঠিক সেভাবেই বাধাই করছে। অবশেষে বলে, বাবা, আরেকটি কথা, আমাকে যখন আপনি জবাই করবেন তার আগে আমার এই চোখের মাঝে একটা কাপড় বাধাই করে দিবেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তোমার চোখের মাঝে কেন আমি আবার কাপড় বাধাই করে নিব? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা, যখন আপনি আমার গলায় ছুরি লাগাইবেন, হয়তো মায়া মহব্বতের কারণে আমার চোখের সাথে যখন আপনার চোখের দৃষ্টি পড়ে যাবে, হয়তো আমি সন্তানের মায়ার কারণে সেখানে ছুরি আপনি উঠায়ও নিতে পারেন, যাতে করে আল্লাহর পরীক্ষার মাঝে আপনি পরাজিত না হন, আমিও যাতে আল্লাহর রাস্তায় কোরবানি হওয়া থেকে বঞ্চিত না হই। আপনি আমার চোখের মাঝে একটা কাপড় বাধাই করে দিবেন, এতে করে আপনার চোখের দৃষ্টি আমার মাঝে পড়বে না, আমার চোখের দৃষ্টি আপনার দিকে পড়বে না, আর অতি তাড়াতাড়ি জবাই হয়ে যাবেন। ঠিক যেমন কথা তেমনি হাত পায়ে বাধাই করে, চোখে কাপড় বাধাই করেন। এমনভাবে মাটিতে ইসমাঈল আলাইহিস সালামকে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম শায়িত করলেন। তার কপালের একটা অংশ মাটি স্পর্শ করে করে এমন অবস্থায় উনি সন্তানের গলার মাঝে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালানো শুরু করলেন। যখনই ছুরি চালানো শুরু করলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওই সময় কেমন পৃথিবীর আকাশ বাতাস পাহাড় পর্বত নদী গাছপালা তরুণতা বৃক্ষরাজি আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতা সহকারে পৃথিবীতে যত ফেরেশতা রয়েছে সকলে এক বাক্যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা শুরু করলো, আল্লাহ, আপনি কি পরীক্ষা নেওয়া শুরু করলেন? শিশু একটা সন্তানের জীবনটাকে আপনি দয়া করে আল্লাহ ফিরাইয়া দেন, আর বৃদ্ধ বয়সে ভদ্রলোক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি সন্তান দিয়ে ধন্য করে দেন। আল্লাহ, আমার পরীক্ষা নিয়েন না, আল্লাহ, আমার পরীক্ষা আপনি নিয়েন না। সকল মাখলুক ফেরেশতা সহকারে যখন আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুস সাফফাতের 104 থেকে নিয়ে 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করলেন। আর আল্লাহ তাআলা গায়ের থেকে আওয়াজ দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলতে শুরু করলেন, ওয়ানাদাইনাহু আইয়া আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যি পরিণত করে দেখালে।
قد صدقت الرؤيا তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন যারা নেককার হবে তাদের প্রতিদান কত এমনই হবে ইন্না হাযা লাহুল বালাউল মুবিন আর আমি তার পরিবর্তে জবে করার জন্য দিলাম এক মহান জন্তু আফালাইনাহু বিযিবহিন আযীম সুবহানাল্লাহ আমি বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো তুমি পরীক্ষায় পাস এখানে আমি তোমার সন্তান কুরবানি হয়ে যাক বা তুমি জবাই করে ফেলো এটা আমি আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য ছিল না আমি আল্লাহ পাকের উদ্দেশ্য একটি ছিল তোমার দিলে আমি রবের ভালোবাসা বেশি নাকি তোমার সন্তান ইসমাইলের ভালোবাসা বেশি এটা দেখার সুবহানাল্লাহ নবী তো নবী আল্লাহর ভালোবাসাই তার দিলে বেশি ছিল সন্তানের মায়া বেশি ছিল না এই জন্যই তো আল্লাহ যা স্বপ্নে দেখিয়েছেন তা বাস্তবায়ন করার জন্য সন্তানকে আল্লাহর জন্য জবের জায়গা পর্যন্ত নিয়ে ছুরি চালানো পর্যন্ত ব্যর্থ করেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এই ঘটনা থেকে কি শিখলেন এই যে ঘটনাটা বর্ণনা করলাম এটার থেকে আপনারা কি শিখলেন এটার থেকে আমরা শিখলাম আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যে কোরবানি করব আমরা সন্তান দিয়ে কোরবানি করব না আমরা যে কোরবানি করব অর্থ দিয়ে একটা পশুর মাধ্যমে কোরবানি করব আল্লাহ তাআলা আপনি আমার কাছ থেকে সন্তান চান নাই নবীর কাছ থেকে সন্তান চাইছেন আপনার আমার কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া অর্থের বিনিময়ে একটা পশুর মাধ্যমে আল্লাহ তাআলা একটা বিনিময় চাইছেন আল্লাহ দেখেন আপনার আমার কাছে আল্লাহর দেওয়া কিন্তু অর্থ সম্পদ এবং দুনিয়ার একটা জন্তু এটার মায়া বেশি এটার ভালোবাসা বেশি না স্বয়ং যে রব আপনার আমার মালিক সব কিছু দিছেন সে আল্লাহর মায়া মহব্বত ভালোবাসা আপনার আমার দিলে বেশি এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অপর আয়াতের মাঝে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তোমরা যে কোরবানি করো তোমাদের কোরবানি করা কৃত পশুর কোনো রক্ত কোনো গোশত আল্লাহ পাকের কাছে যায় না কি যায় ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তোমাদের এই দিলে কি আছে এটা আল্লাহ দেখে সুবহানাল্লাহ এটা যায় এ মনে কি আছে গোশত খাওয়া উদ্দেশ্য নাকি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য আমরা তো কোরবানির গরু কেনার আগে চিন্তা করি গোশত কত মন হবে একটা ম্যানেজমেন্ট করি আন্দাজ করি কোরবানির গরু কেনার জন্য একটা বাজেট করি আবার প্রতিযোগিতা এই মহল্লার মধ্যে সবার চেয়ে আমারটা হেভি হইতেই তাহলে কিছু দেখা যায় লোক দেখানো কিছু দেখা যায় কুসংস্কার কিছু কার্য এগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় একমাত্র গোশত খাওয়া উদ্দেশ্য এছাড়া আর কিচ্ছু না আসলে কোরবানি দেওয়া কোরবানি মানে কি গোশত খাওয়া কোরবানি মানে কি গোশত খাওয়া কোরবানি মানে দিলের কোরবানি দেওয়া কোরবানি মানে কি দিলের কোরবানি দেওয়া অর্থ কোরবানি দেওয়া সহজ পশু কোরবানি দেওয়া সহজ কিন্তু দিলের কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের মতো দেওয়াটাই হলো আপনার আমার সবচেয়ে বড় সফলতা যে দিলের কোরবানি দিতে পারলো সে প্রকৃতপক্ষে কোরবানি দিতে পারলো আর যে দিলের কোরবানি দিতে পারলো না তার কোনো কোরবানিই হলো না তাহলে আমরা কোরবানি যে করব এক নাম্বার দিলের কোরবানি করতে হবে কিসের কোরবানি দিলের কোরবানি আমার এই মনের মাঝে আমার এটা পালিত পশু হোক আমার কষ্টে অর্জিত অর্থ হোক এটার যাতে বিন্দু পরিমাণ কষ্ট আমার এই দিলে না থাকে তার কারণ আমার এই অর্থ আর সম্পদ এগুলো দিছেন কে আল্লাহ কথা কয় না এগুলো দিছেন কে আল্লাহ তো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব আর এর মধ্যে যদি আমার মায়া মহব্বত কৃপণতা আসে এর চাইতে বড় বখিল আর কে হইতে পারে আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম আমার দেওয়া রিজিক থেকে আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় বিলাও
আল্লাহ এটা বলেন নাই তোমার সম্পদ থেকে তুমি আমার রাস্তা বিলাও। আল্লাহ বলছেন আমার দেওয়া কিন্তু রিজিক থেকে, আমার দেওয়া কিন্তু অর্থ সম্পদ থেকে তুমি আমার রাস্তা বিলাও, তোমার সম্পদ থেকে না, এটা আমার সম্পদ। আমি আল্লাহ তোমাকে দিছি। আমি আল্লাহ যদি চাইতাম তোমার না দিয়া উত্তর পাড়া দক্ষিণ পাড়া আব্দুর রহিম করিমকেও দিতে পারতাম, কিন্তু আমি তোমাকে দিছি বড় মায়া মহব্বত করি। অতএব এমন কাজ তুমি করো না যে কাজের কারণে পাওয়া কিন্তু এ নিয়ামত আমি আল্লাহ নারাজ হয়ে তোমার থেকে ছিনিয়ে আনি। অতএব তুমি এমনভাবে এটাকে ব্যবহার করো যাতে আমি আল্লাহ খুশি হই আর তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা আর বান্দীদের নিয়ামত বৃদ্ধি করে দেই যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে, আর যারা আমার নিয়ামত উপভোগ করার পরে পাওয়ার পরে কৃতজ্ঞতা করে না, শুকরিয়া আদায় করে না, না শুকরি করে, আমি আল্লাহ তাদের থেকে তো আমার নিয়ামত ধন সম্পদ অর্থ এগুলো ছিনিয়ে নিয়ে যাব। ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের শাস্তির কি প্রয়োজন? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় বিলাবো। আল্লাহ তো ওয়াদা দিছে নেই, আল্লাহ আরো বাড়াইয়া দিবেন। দুনিয়ার মানুষের ওয়াদার মাঝে গাবলাস, এটা দিতে পারে নাও দিতে পারে সন্দিহান, কিন্তু আল্লাহ এমন এক মালিক খোদা, উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তাতে কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, পৃথিবীতে একমাত্র সবচেয়ে প্রতিশ্রুতি 100-এ যিনি পূর্ণাঙ্গ বান্দাকে দেন তিনি হলেন সকলের মালিক মহান আল্লাহ। সে আল্লাহ বলতেছেন এ কোরবানি যে তোমরা করবা এটা কার জন্য? আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে বলতেছেন, শেষ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন সবাই রব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ি আমার জন্য না, আল্লাহর জন্য। আমি কোরবানি করি আমার জন্য না, আল্লাহর জন্য। আমার জীবন এটা আল্লাহর কাছে, আল্লাহ চাইলে আমার দিবেন, না দিন আমার কিছু করার নাই। এখন যদি আল্লাহ এই মুহূর্তে আমার মুখ বন্ধ করে আমার প্রাণ নিয়ে নেন, কিছু করার আছে? কেউ রাখতে পারবেন? কারো সাধ্য আছে? তাহলে আমার হায়াতের মালিক তো আমার আল্লাহ, আমার মওতের মালিক তো আমার আল্লাহ, আর সব কিছু আমার আল্লাহর জন্য আমি নিবেদিত করলাম। তার কারণ আমি নিজেই তো নিজের না, আমি আল্লাহ। আমি কার? অতএব আমার জীবনে নামাজ বলেন, কুরবানি বলেন, আমার জীবন বলেন, আমার মওত বলেন, আমার অর্থ সম্পদ, ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি, আমার ক্ষমতা, আমার সব কিছু আমি একমাত্র যার জন্য বিলীন করে দিব, তিনি কে? আল্লাহ। সব আল্লাহর জন্য। আর আল্লাহই যদি আমার জন্য হয়ে যান, সবই আমার জন্য। আল্লাহ যদি আমার হন, পৃথিবীর সবকার আল্লাহ, তো আল্লাহ আমার, সবই তো আমার। আর যার আল্লাহ না তার কোনো কিছুই না। এজন্য আল্লাহকে আমার বানিয়ে নেই, পৃথিবীর সব আমার হয়ে যাবে। আর আল্লাহকে নিজের করে যদি না নিতে পারি, কোনো কিছুই আমার হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সামনে কোরবানি আসছে, এই কোরবানিটা যাতে ইব্রাহিম আলাইহিস সালামের মতো জজবায় উজ্জীবিত হয়ে ওনারই মতো আমরা অর্থ আর পশু নয়, আমরা যাতে প্রকৃতপক্ষে রবকে রাজি আর খুশি করার জন্য দিনের কোরবানি দিতে পারি, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।